আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের হাতে যে উৎসগুলো এসেছে সেগুলো একটু অন্যরকম, তাই না? হ্যাঁ, দেখে মনে হচ্ছে এগুলো কোনো বিশেষ ধরনের পূজা পদ্ধতির ওপর লেখা। ঠিক, মনে হচ্ছে কোনো বিস্তৃত নির্দেশিকা বা সেই সংক্রান্ত লেখার অংশ। নির্দিষ্ট কিছু দিন, তিথি বা পর্বে কিভাবে উপাসনা করা যায় তার বেশ খুঁটিনাটি বিবরণ দেওয়া আছে এখানে। হুম। এই উৎসগুলো ঘেঁটে আমাদের আজকের লক্ষ্য হল এই বিশেষ দিনগুলোর পূজার তাৎপর্যটা ঠিক কী আর পদ্ধতিগুলোই বা কীরকম সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করা। আচ্ছা। উৎসগুলোতে দেখছি নানা ধরনের পূজার কথা বলা হয়েছে। নিত্য পূজা যা রোজকার, আবার ধরুন পর্ব পূজা, মাস পূজা, এমনকি সাপ্তাহিক পূজারও উল্লেখ আছে। হ্যাঁ, অনেক রকম ভাগ। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই পদ্ধতিগুলোর মধ্যে কি কি জরুরি বিষয় লুকিয়ে আছে। নিশ্চয়। উৎসগুলোতে প্রথমেই এই বিভিন্ন প্রকার পূজার একটা শ্রেণীবিন্যাস দেখছি। নিত্য পূজা প্রতিদিনের, পর্ব পূজা হল বিশেষ উৎসব উপলক্ষে, মাস পূজা মাসিক এবং সাপ্তাহিক পূজা। হ্যাঁ, আচ্ছা। নিত্য পূজা সবচেয়ে ভালো। হ্যাঁ, তারপর পর্ব পূজা সেটা মধ্যম, আর মাস পূজা সেটাকে আবার অধম বলা হচ্ছে। অধম, মাস পূজা। হ্যাঁ, কিন্তু এখানে একটা মোচড় আছে। যদি মাস পূজা 1 মাসের বেশি সময় ধরে নিষ্ঠাভরে করা যায়, তবে সেটাই আবার শ্রেষ্ঠ হয়ে ওঠে। ও আচ্ছা আচ্ছা, ধারাবাহিকতার ওপর জোর দেওয়া হচ্ছে। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না? প্রথমে অধম, তারপর শ্রেষ্ঠ। হ্যাঁ, এই আপাত সবিরোধটা কিন্তু বেশ ভাবার মতো। উৎসগুলো হয়তো বোঝাতে চাইছে যে নিয়মিত অভ্যাস বা নিত্য সংযোগটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাস পূজা যদি সেটা শুধু একবার করে ধরুন ছেড়ে দেওয়া হয়, তার গুরুত্ব কম, কিন্তু যদি দীর্ঘ সময় ধরে কয়েক মাস ধরে করা হয়, তখন তার নিষ্ঠা এবং ধারাবাহিকতা তাকে অন্য মাত্রা দেয়, শ্রেষ্ঠত্বের পর্যায়ে নিয়ে যায় আর কি। আচ্ছা, এটা আসলে সমর্পণ বা ডেডিকেশনের গভীরতার উপর জোর দিচ্ছে বলে মনে হয়। ঠিক। এটা একটা ভালো ব্যাখ্যা। শুধু প্রকারভেদ নয়, উৎসগুলোতে নির্দিষ্ট কিছু তিথি আর দিনের কথাও খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে, যেগুলো পূজার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যেমন ধরুন কুলাষ্টমী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, এগুলো তো আছেই। এমনকি নিজের জন্মদিনকেও বিশেষ পূজার জন্য উপযুক্ত বলা হয়েছে। নিজের জন্মদিনও ইন্টারেস্টিং। হ্যাঁ, এই দিনগুলোতে বলা হচ্ছে গুরু, পরম গুরু, পরাপর গুরু। আচ্ছা, গুরু পরম্পরা হ্যাঁ, গুরু পরম্পরা এবং আচার্যের মাধ্যমে পূজা করা যেতে পারে। অথবা যদি সাধক নিজে সেই স্তরে পৌঁছে যান, তবে তিনি নিজেও চক্র পূজা করতে পারেন। গুরু পূজার ক্ষেত্রে একটা নিয়ম আছে দেখছি। হ্যাঁ, তবে বেশ নমনীয় নিয়ম। প্রতি মাসে করতে পারলে ভালো। আচ্ছা, না হলে প্রতি 2 মাস অন্তর বা অন্তত প্রতি 6 মাস অন্তর। সেটাও সম্ভব না হলে বছরে একবার অন্তত ভক্তি সহকারে গুরু পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। ও আসলে মূল কথাটা হলো গুরুকে প্রসন্ন রাখা, তার আশীর্বাদ লাভ করা। এই উৎসগুলোর চোখে গুরুর স্থান অত্যন্ত উঁচুতে। বুঝলাম। আচ্ছা, এবার একটু নবরাত্রির পূজার দিকে তাকানো যাক। এর বিবরণ বেশ বিস্তারিত দেওয়া আছে। যেমন প্রথম তিথিতে একজন সুলক্ষণা কন্যাকে পূজা করার কথা বলা হয়েছে। সুলক্ষণা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এখানে? সুলক্ষণা কন্যা, এটা শাস্ত্রে সাধারণত বোঝানো হয় এমন একটি মেয়ে যার মধ্যে শুভ লক্ষণ প্রকাশ পায়। ধরুন শান্ত স্বভাব, সুন্দর আচরণ, স্বাস্থ্যবতী, এই রকম আর কি। আচ্ছা, উৎস বলছে এই রকম একটি কন্যাকে প্রথম তিথিতে স্নান করিয়ে পবিত্র আসনে বসিয়ে সাক্ষাৎ দেবী রূপে পূজা করতে হবে। দেবী রূপে? হ্যাঁ, তাকে নিবেদন করার জন্য নির্দিষ্ট কিছু দ্রব্যের কথাও বলা হয়েছে। ক্ষীর, মুগ মাসকলায় ডাল সম্ভবত ভেজানো বা রান্না করা, কলা, নারকেল এবং অন্যান্য ফল। উদ্দেশ্য হল তাকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করা। এরপর সাধক নিজের ইষ্ট দেবতার ধ্যান করবেন, যথাবিধি পূজা সম্পন্ন করে সবশেষে ওই কন্যাকে দেবী জ্ঞানে নমস্কার করে বিদায় জানাবেন। বাহ, বেশ গভীর ভাবনা তো। আর এটা কি শুধু প্রথম দিনের জন্যই? না না, এখানেই এই পূজার বিশেষত্ব। উৎস বলছে এই পদ্ধতিটা একটা ক্রম অনুযায়ী চলে। ক্রম অনুযায়ী? দ্বিতীয় দিনে 2 জন কন্যা, তৃতীয় দিনে 3 জন, এইভাবে প্রতিদিন 1 জন করে কন্যার সংখ্যা বাড়িয়ে নবমী তিথি পর্যন্ত পূজা চালিয়ে যেতে হবে। ও আচ্ছা, নবমী পর্যন্ত। হ্যাঁ, অর্থাৎ নবমীর দিনে 9 জন কন্যার পূজা হবে।
এটা একটা ক্রমবর্ধমান আরাধনা যা 9 দিন ধরে চলে। এর মধ্যে একটা নিষ্ঠা আর ধৈর্যের পরীক্ষা আছে বলাই যায়। নবমের দিনের পূজাটা তাহলে চূড়ান্ত পর্যায়। সেদিন 9 জন কুমারী মেয়ের পূজা, নিশ্চয়ই এর তাৎপর্যও অনেক বেশি। একদম ঠিক ধরেছেন। নবমীর দিনের পূজা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেদিন 9 জন কুমারী মেয়েকে একসাথে পূজা করা হয়। আচ্ছা। উৎস অনুসারে এই 9 জন কন্যা আসলে নবদুর্গার 9টি রূপের প্রতীক। তাদের নামও উল্লেখ করা হয়েছে: সরস্বতী, রমা মানে লক্ষ্মী, গৌরী, দুর্গা, চণ্ডমুখী, হরপ্রিয়া, উষ্মা, ভীমা এবং শান্তা। 9 জন দেবী। হ্যাঁ, এই 9টি রূপের মাধ্যমে দেবীর সামগ্রিক সত্তাকে আরাধনা করা হয়। কোনো বিশেষ মন্ত্র বা পদ্ধতি আছে এই দিনের জন্য? হ্যাঁ, উৎস একটি নির্দিষ্ট মন্ত্রের কথা বলছে। ওম ঐং হ্রিং ক্লিং শ্রিং নবদুর্গে দেবতায়ে নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে গন্ধ, পুষ্প, বস্ত্র, অলঙ্কার ইত্যাদি দিয়ে তাদের পূজা করতে হবে। শুধু তাই নয়, তাদের তৃপ্তি সহকারে ভোজন করিয়ে তারপর দক্ষিণা বা উপহার দেওয়ার কথাও বলা হয়েছে। আচ্ছা। এই উৎসগুলোর মতে যদি কোনো সাধক সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠা সহকারে এই নবরাত্রি ব্রত পালন করেন, বিশেষ করে নবমী পূজা করেন, তাহলে তিনি যেন স্বয়ং দেবীর প্রতিমূর্তি রূপে বিরাজ করেন। দেবীর প্রতিমূর্তি রূপে? হ্যাঁ, অর্থাৎ তিনি দেবীর অত্যন্ত কাছের হয়ে ওঠেন, তার কৃপা লাভ করেন। বাহ! এখানে আরও একটা দিক আছে। উৎস বলছে শুধু কুমারী পূজা নয়, নবরাত্রিতে যদি কোনো সাধক হ্রিলেখা, রতি, মাতঙ্গী, করালিকা, ইচ্ছা, জ্ঞানা, ক্রিয়া ও দুর্গা রূপে বটুক মানে বালক দেবতা, ও বটুক। হ্যাঁ, বটুক এবং গণেশ সহ পূজা করেন, তাহলেও তিনি সমস্ত জাগতিক ও আধ্যাত্মিক ঐশ্বর্য লাভ করতে পারেন। তার মানে নবরাত্রির আরাধনা শুধু স্ত্রী শক্তি বা কুমারী রূপে সীমাবদ্ধ নয়। ঠিক তাই, তার মধ্যে বালক দেবতা ও গণেশের পূজাও অন্তর্ভুক্ত হতে পারে। এটা বেশ একটা সমন্বিত রূপ তুলে ধরে। নবরাত্রির মতো দীর্ঘ পর্ব ছাড়াও সপ্তাহের বিশেষ দিনের পূজার কথাও কি এসেছে? যেমন ধরুন শুক্রবার। হ্যাঁ, শুক্রবারের পূজার কথাও আলাদা করে বলা হয়েছে এবং এটি বিশেষভাবে দেবী কুলেশ্বরীকে উৎসর্গীকৃত। কুলেশ্বরী? হ্যাঁ, এই পূজার বর্ণনাটাও বেশ আকর্ষণীয়। বলা হচ্ছে একজন সর্বালঙ্কার ও ভূষিতা মানে সব রকম অলঙ্কারে সজ্জিতা, আচ্ছা, মন্দহাস্যময়ী, যার মুখে মৃদু হাসি লেগে আছে, এবং পুষ্পিনী যুবতীকে এই পূজার জন্য নির্বাচন করতে হবে। পুষ্পিনী এর মানে কি? পুষ্পিনী শব্দটির অর্থ নিয়ে একটু ভাবার অবকাশ আছে। এর দ্বারা পূর্ণ যুবতী বা ধরুন ঋতুমতী অবস্থাকেও বোঝানো হতে পারে, যা উর্বরতা বা সৃষ্টির প্রতীক। ও বুঝলাম। পদ্ধতিটা কিরকম? উৎস অনুযায়ী সেই নির্বাচিত যুবতীকে স্নান করিয়ে পবিত্র আসনে বসিয়ে গন্ধ, পুষ্প, বস্ত্র ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজাতে হবে। তারপর তার মধ্যে দেবী কুলেশ্বরীর আবাহন করতে হবে, মানে তাকে দেবীর প্রতীক রূপে কল্পনা করতে হবে আর কি। আচ্ছা। এরপর যথাবিধি পূজা করে প্রসাদ নিবেদন করে তাকে সন্তুষ্ট করার কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে 108 বার নির্দিষ্ট মন্ত্র জপ এবং ধ্যানের কথাও উল্লেখ করা হয়েছে। মানবের মধ্যে দেবত্ব আরোপ, বেশ অন্যরকম ধারণা। আচ্ছা, সংক্রান্তি পর্বের পূজার ব্যাপারে কি বলা আছে? এটাও তো একটা বিশেষ দিন। সংক্রান্তি পর্বের পূজার কথাও বেশ বিস্তৃতভাবে দেওয়া আছে। এখানে আবার অন্যরকম পদ্ধতি, যুগলের পূজা। যুগলের পূজা? হ্যাঁ, 9টি যুগল বা মিথুনের পূজা করার কথা বলা হয়েছে। এই যুগলরা হলেন দিব্য যুগল, যেমন গৌরী শিব, রমা মানে লক্ষ্মী বিষ্ণু, বাণী মানে সরস্বতী ব্রহ্মা, শচী ইন্দ্র, আচ্ছা, রোহিণী চন্দ্র, সাহা অগ্নি প্রভা রবি, ভদ্রকালী ভৈরব এবং ভৈরবী ভৈরব। অনেক যুগল তো। হ্যাঁ, খেয়াল করে দেখুন, এখানে প্রধান দেবদেবী থেকে শুরু করে গ্রহ, প্রাকৃতিক শক্তি অনেক কিছুরই দিব্যযুগল রূপ কল্পনা করা হয়েছে। এই যুগল পূজার কি বিশেষ কোনো মন্ত্র বা ফলশ্রুতি আছে? 9 জন কুমারী, 9টি মিথুন, এই 9 সংখ্যার ওপর এত জোর কেন? উৎস কিছু বলে? প্রতিটি যুগলের জন্য নির্দিষ্ট মন্ত্রের উল্লেখ আছে। যেমন ধরুন, শিবগৌরীর জন্য ওম 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 গৌরী শিবায় নমঃ। এইভাবে গন্ধ, পুষ্প ইত্যাদি উপচার দিয়ে পূজা করে এই মিথুনদের প্রসন্ন করার কথা বলা হয়েছে। আর ফল? ফলশ্রুতি হিসেবে উৎস যা বলছে তা বেশ গভীর। বলা হচ্ছে এই পূজা যিনি করেন তিনি স্বয়ং সেই মিথুনদের মধ্যে বাস করার যোগ্যতা অর্জন করেন।
বাহ! অর্থাৎ তিনি সেই দিব্য যুগলের সান্নিধ্য ও কৃপা লাভ করেন। আমার সংখ্যার ব্যাপারে উৎস সরাসরি 9 জন কুমারী আর 9টি মিথুনের মধ্যে কোনো যোগসূত্র স্থাপন করেছে বলে মনে হয় না। ওহ! তবে হিন্দু ধর্মে বা তন্ত্রে 9 সংখ্যাটির একটা বিশেষ তাৎপর্য আছে। নবগ্রহ, নবদুর্গা, নবরত্ন, হয়তো সেই কারণেই এই সংখ্যাটিকে বেছে নেওয়া হয়েছে। এটা একটা প্যাটার্ন যা তাৎপর্যপূর্ণ হতে পারে। খুবই ইন্টারেস্টিং। এবার তাহলে নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তিথির পূজার কথায় আসি, যেমন বৈশাখ মাসের শুক্ল প্রতিপদ তিথির কথা বলা হয়েছে। হ্যাঁ, বৈশাখ মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতেও একটি বিশেষ পূজার বিধান দেওয়া হয়েছে। নিয়ম হল ব্রহ্ম মুহূর্তে, মানে সূর্যোদয়ের ঠিক আগে স্নান সেরে নিতে হবে। হুম। তারপর একটি নির্জন, পবিত্র স্থানে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, পূজার আগে সাধককে নিজেকেও গন্ধ, পুষ্প ইত্যাদি দিয়ে সজ্জিত হতে বলা হয়েছে। নিজেকেও? হ্যাঁ, এটা হয়তো নিজেকে পূজার উপযুক্ত করে তোলার একটা প্রতীকী প্রক্রিয়া। আচ্ছা, তারপর? এরপর সূর্যমণ্ডলের দিকে তাকিয়ে বা সূর্যমণ্ডলকে কল্পনা করে তার মধ্যে নিজের ইষ্ট দেবতার আবাহন করতে হবে। তারপর পঞ্চোপচারে পূজা করতে হবে। পঞ্চপ্রচার মানে? মানে 5টি প্রধান উপচার, সাধারণত গন্ধ, পুষ্প, ধূপ, দীপ এবং নৈবেদ্য। এর সাথে চক্রপূজার কথাও বলা হয়েছে, যা সম্ভবত তান্ত্রিক ঐতিহ্যের অংশ। পূজা শেষে দেবীর ধ্যান করে 108 বার নির্দিষ্ট মন্ত্র জপ করার নির্দেশ আছে। এই পুরো প্রক্রিয়াটা দেখলেই বোঝা যায় এখানে ব্যক্তিগত সাধনার ওপর খুব জোর দেওয়া হয়েছে। নির্জন স্থান, নিজেকে প্রস্তুত করা, নির্দিষ্ট দিকে মুখ করে বসা, ধ্যান, জপ, এইসব। একইভাবে মাঘ মাসের শুক্ল প্রতিপদেরও উল্লেখ আছে। হ্যাঁ, মাঘ মাসের শুক্লপ্রতিপদ তিথিতে আবার একটু অন্যরকম নিয়ম। সেদিন উপবাস করার কথা বলা হয়েছে। ও, উপবাস। হ্যাঁ, শুদ্ধ বস্ত্র পরে সায়ংকালে অর্থাৎ সন্ধ্যায় ষোড়শোপচারে পূজা করতে হবে। ষোড়শোপচার সেটা কি? ষোড়শোপচার মানে 16টি উপচারে পূজা, যা পঞ্চোপচারের চেয়েও অনেক বেশি বিস্তৃত এবং সমারোহপূর্ণ। এই পূজা উৎসর্গীকৃত চন্দ্রমাকে অর্থাৎ চাঁদকে তার ধ্যান ও পূজা করার কথা বলা হয়েছে। আর এই পূজার ফল, উৎস কি ফলাফলের নিশ্চয়তা দিচ্ছে? ফলাফলের কথা বেশ জোর দিয়েই বলা হয়েছে। উৎস অনুসারে এই পূজা করলে নাকি সকল দেবতা প্রসন্ন হন। আচ্ছা। শেষে পরমপদ মানে মোক্ষ বা মুক্তি প্রাপ্ত হন। আর উৎসের ভাষায় এতে কোনো সন্দেহ নেই এই কথাটা ব্যবহার করা হয়েছে। মানে ফলাফলের প্রতি গভীর বিশ্বাস। হ্যাঁ, যা ফলাফলের প্রতি গভীর বিশ্বাস বা নিশ্চয়তাকে তুলে ধরে। তাহলে দেখা যাচ্ছে প্রতিটি তিথির পূজার নিজস্ব বৈশিষ্ট্য এবং নির্দিষ্ট ফলশ্রুতি আছে। কার্তিক মাসে শুক্র প্রতিপদের পূজাটা কিরকম? কার্তিক মাসে শুক্ল প্রতিপদের পূজাটিও বেশ বর্ণময়। স্নান, উপাসনা ইত্যাদি প্রাথমিক কাজ সেরে একটি অষ্টদল পদ্ম আঁকতে হবে। এটা একটা পরিচিত তান্ত্রিক বা আধ্যাত্মিক প্রতীক। অষ্টদল পদ্ম। সেই পদ্মের উপর পঞ্চরত্ন মানে সোনা, হীরা, পান্না এইসব বা অনুরূপ মূল্যবান রত্ন সহযোগে বিশুদ্ধ জলপূর্ণ একটি কলস স্থাপন করতে হবে। আচ্ছা। কলসের মুখে রাখতে হবে আম্রপল্লব, যা মাঙ্গলিক চিহ্ন। এরপর ওই কলসের উপর একটি প্রদীপ স্থাপন করে দীপদেবীর পূজা করার নিয়ম। দীপদেবী? এটা কি আলোর দেবী? ঠিক তাই, এখানে আলো বা প্রদীপের শিখাকেই দেবীরূপে কল্পনা করা হচ্ছে। একটা খুব সুন্দর নির্দেশ দেওয়া হয়েছে, প্রদীপের শিখাটিকে নিজের অনামিকা আঙ্গুলের মতো কল্পনা করে। অনামিকা আঙ্গুলের মতো? হ্যাঁ, তার মধ্যে দেবীকে আবাহন করতে হবে এবং তার ধ্যান করে 108 বার মন্ত্র জপ করতে হবে। আলোর উপাসনা অনেক সংস্কৃতিতেই আছে, এখানেও দীপশিখাকে কেন্দ্র করে আরাধনার কথা বলা হয়েছে। আচ্ছা। আর এই পূজাটি শুধু প্রতিপদ তিথিতেই নয়, এটি কৃষ্ণপক্ষের চতুর্দশী থেকে শুরু করে অমাবস্যা পর্যন্ত মানে দীপাবলির সময়টাতে করার কথাও বলা হয়েছে। ও, দীপাবলির সময়ে। সব মিলিয়ে এই উৎসবগুলো তাহলে বিশেষ বিশেষ মুহূর্তে বিশেষ পদ্ধতিতে পূজা করার উপর খুব জোর দিচ্ছে। একেবারে সামগ্রিকভাবে দেখলে এই উৎসবগুলো কুলপূজা বা বিশেষ দিনের পূজার মাহাত্ম্য বারবার তুলে ধরছে। শুধু পদ্ধতি নয়, এর ফলাফলের কথাও খুব স্পষ্টভাবে বলা হচ্ছে। যেমন এই পূজা করলে অসীম পুণ্য লাভ হয়, সাধকের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, দেবতারা প্রসন্ন হন। এর জাগতিক ফলও আছে, সাধক সমাজে সম্মানিত হন। আর পারলৌকিক? হ্যাঁ, পারলৌকিক ফল ও মৃত্যুর পর তিনি সদ্গতি লাভ করেন। উৎস অনুসারে যারা নিষ্ঠাভরে এই পূজা করেন তারা দেবদেবীর অত্যন্ত প্রিয় পাত্র হয়ে ওঠেন। এটা তো গেল যিনি করছেন তার কথা। হ্যাঁ,
কিন্তু এখানে আরও একটা দিক আছে যা আগে আপনি উল্লেখ করেছিলেন এবং যা সত্যিই ভাবার মতো। কোনটা? বলা হচ্ছে শুধু যিনি পূজা করছেন তিনিই নন, যারা অন্যদের এই কুলপূজা করতে দেখেন বা তাতে অংশ নেন তারাও নাকি এর সুফল লাভ করেন। তাই নাকি? যারা শুধু দেখছেন তারাও? হ্যাঁ, এর থেকে বোঝা যায় এই পূজাগুলোর একটা বৃহত্তর সামাজিক বা পারিপার্শ্বিক প্রভাব আছে বলেও বিশ্বাস করা হয়। এটা শুধু ব্যক্তিগত সাধনা নয়, এর একটা কল্যাণকর শক্তির চারিপাশে ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়। আচ্ছা। শেষে তাই বলা হয়েছে, নিজের বা অন্যের কল্যাণের জন্য পবিত্র দ্রব্য ব্যবহার করে এই বিশেষ দিনগুলিতে নিষ্ঠাভরে পূজা করা উচিত। সত্যি বেশ গভীর এবং বিস্তারিত আলোচনা হলো। উৎসগুলোতে যে বিভিন্ন বিশেষ দিনের পূজা পদ্ধতির কথা বলা হয়েছে তার একটা চিত্র আমরা পেলাম। মানে প্রতিটি পূজার নির্দিষ্ট নিয়ম, মন্ত্র, সময়কাল আর সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। হ্যাঁ, নিত্যদিনের সাধারণ পূজা থেকে শুরু করে নবরাত্রি মতো দীর্ঘ পর্ব বা সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমার মতো বিশেষ তিথির পূজা সবকিছুরই একটা কাঠামো দেওয়া হয়েছে। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল সময়, আচার অনুষ্ঠান এবং ভক্তি, এই তিনটির মধ্যে একটা নিবিড় সম্পর্ক স্থাপন করার চেষ্টা। ঠিক। নির্দিষ্ট দিন, নির্দিষ্ট তিথি, নির্দিষ্ট প্রহর, নির্দিষ্ট পদ্ধতি, নির্দিষ্ট উপচার, এগুলোর উপর এত খুঁটিনাটি জোর দেওয়া থেকে বোঝা যায় যে এর পিছনে একটা গভীর বিশ্বাস কাজ করছে। কি সেই বিশ্বাস? বিশ্বাসটা হলো বিশেষ মুহূর্তে বা বিশেষ পদ্ধতিতে উপাসনা করলে মহাজাগতিক শক্তি বা দৈব কৃপা লাভ করা সহজ হয় বা তার প্রভাব অনেক বেশি হয়। এটা কার্যত কর্মকে, মানে পূজাকে, একটি নির্দিষ্ট ফলাফলের সঙ্গে সরাসরি যুক্ত করছে। ফলাফল মানে সেই পুণ্য, মনস্কামনা পূরণ, সদ্গতি, দৈব সান্নিধ্য। হ্যাঁ, ঠিক তাই। তাহলে এর মানে কি দাঁড়ায়? এই লেখাগুলো কি আসলে সেই সব সাধকদের জন্য একরকম রোডম্যাপ, যারা আধ্যাত্মিক পথে দ্রুত উন্নতি করতে চান? বলা যেতে পারে। যারা মনে করেন যে বছরের বিশেষ কিছু সময়ে বা তিথিতে মহাজাগতিক শক্তির দরজা বেশি খোলা থাকে, আর সেই সময়ে নিষ্ঠা সহকারে উপাসনা করলে বিশেষ আশীর্বাদ বা অলৌকিক ফল লাভ করা সম্ভব। উৎসগুলোর বর্ণনা শুধু সেরকমই মনে হচ্ছে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মন্ত্র, প্রতিটি উপচার সবই যেন সেই বিশেষ ফল লাভের দিকে একটি হিসেব করা ধাপ। হ্যাঁ, আপনার পর্যবেক্ষণ একেবারে ঠিক। এই লেখাগুলো অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছে কখন, কিভাবে এবং কি দিয়ে পূজা করতে হবে যাতে কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। প্রতিটি বিবরণের মধ্যে একটা নির্দিষ্ট কার্যকারণ সম্পর্ক স্থাপন করার প্রবণতা স্পষ্ট। কিন্তু তবে এই পুঙ্খানুপুঙ্খ বর্ণনা একটি মৌলিক প্রশ্ন উস্কে দেয়। আচ্ছা, এই যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট আচারের মাধ্যমে নিবেদিত ভক্তি কাঙ্ক্ষিত ফলের সাথে যুক্ত হচ্ছে, এর পেছনের মূল কারণটা কি? সেটা কি শুধু আচারের শক্তি, নাকি সাধকের মানসিক একাগ্রতা আর গভীর ভক্তি, অথবা ওই বিশেষ সময়ের কি কোনো অন্তর্নিহিত মহাজাগতিক গুণ আছে যা এই সংযোগ স্থাপন করে? এই উৎসগুলো পদ্ধতি আর ফল বললেও ভক্তি, সময় এবং আচারের এই ত্রিবেণী সঙ্গমের পিছনে ঠিক কোন শক্তি বা নীতি কাজ করছে সেই গভীরতর তত্ত্বটা নিয়ে কিন্তু আরও ভাবনার অবকাশ রেখে যায়।